প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুশফিকুর রহমান ব্লগ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। প্রচণ্ড গরমে আপনি প্রচুর পরিমাণ পানি পান করেন, কারণ এই গরমে অনেক ডিহাইড্রেশন হচ্ছে। সবারই ডিহাইড্রেশন হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তবে এই গরমে আমি যেটা নিজে নিজে ব্যবস্থা গ্রহণ করেছি সেটা হচ্ছে আমি প্রতিনিয়তই জুস খাচ্ছি, মাল্টার জুস। আগেই বলে রাখি, পানির সাথে যে আপনি প্রচুর পরিমাণ পানি পান করবেন, সেটা হোক নর্মাল পানি কিংবা স্যালাইন পানি, যে হোক ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। তরমুজ খাবেন, শসা খাবেন, লেবুর শরবত খাবেন, আপনি ভালো থাকবেন। তাই আমি যেটা করি, প্রতিদিন 1 গ্লাস করে আমি জুস খাচ্ছি, মাল্টার জুস। তারপর যেটা হচ্ছে ঘুমানোর আগে আমি অবশ্যই মাথার পাশে বাজারের ভালো তরমুজ, যা দেখতে কালার অনেক লাল, 1 কামড় দিই, আবার ঘুমাই। হঠাৎ করে যখন কারেন্ট চলে যাচ্ছে, জানেন তো বর্তমান কারেন্টের কী অবস্থা, যখন কারেন্ট থাকতেছে না তখন এই তরমুজ খেয়েই জীবন পার করতেছে। 1 কামড় খেয়ে আবার ঘুম দিয়ে শরীর খুব ঠান্ডা লাগে। তার পাশাপাশি রয়েছে আপেল, কমলা খাচ্ছি। আর তাছাড়া বর্তমানে শসার দাম বাজারে প্রচণ্ড কম, 10 থেকে 12 টাকা কেজি। আমি প্রতিনিয়ত শসা খাই। শসা আপনি খালি খেতে পারেন, সাধারণ আয়রনযুক্ত লবণ দিয়ে খেতে পারেন। যাদের একটু রুচিতে বাধে যে আমার আরেকটু ভালো হলে ভালো হয়, শসায় নর্মাল লবণ দিয়ে ভালো লাগতেছে না, তাহলে আপনি অবশ্যই বিট লবণ দিয়ে খেতে পারেন। আমি অবশ্যই নর্মাল লবণ দিয়ে খাই, বিট লবণ দিয়ে খাই, কোনো সমস্যা নেই। আর অবশ্যই বাজারে এখন লেবুর দাম তত বেশি না, সর্বোচ্চ 40 থেকে 50 টাকা কেজি। লেবুর শরবত অবশ্যই খাবেন। তো বিষয় হচ্ছে, এত কিছু খাওয়ার পর যখন আপনার গরম কন্ট্রোল হচ্ছে না, কারণ গরম এখন 40, 41, 42, বিভিন্ন স্থান কাল পাত্রভেদে গরমের তাপমাত্রা বেড়ে চলছে। সেক্ষেত্রে নিজেকে ঠান্ডা রাখার জন্য আমি অভিনব কিছু একটা রেসিপি বলতে পারেন, রেসিপি আবিষ্কার না, নিজেই ব্রেন খাটিয়ে বানালাম। একদম প্রচণ্ড ঠান্ডা, পুরো শরীর আপনাকে ঠান্ডা করে শীতল করে দিবে। হ্যাঁ, যেটা আপনি ঘরে বসেই খুব সহজেই 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনি করতে পারেন। তো প্রিয় দর্শক, আসুন শেয়ার করি আমার সেই রেসিপিটা। এই রেসিপি শেয়ার করার জন্য প্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো মরিচ। আপনি সেটা কাঁচা মরিচ নিতে পারেন কিংবা শুকনা মরিচ ভেজে নিতে পারেন। আমার আবার শুকনা মরিচ পছন্দ, তাই শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি। তার সাথে নিতে হবে, এই শীত শেষে এখন প্রচণ্ড গরম, যদিও বাজারে পাওয়া খুব মুশকিল এবং পেলেও খুব দাম বেশি, সেটা নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিব। তারপরে যে প্রয়োজন স্বাদ মতন লবণ কিংবা বিট লবণ। এবং এই ধনিয়া পাতা কাটার জন্য ছুরি নিয়ে আসছি, ওটাতে কেচি নিয়ে আসছি। যদি আপনার মন চায় আপনি বাসায় বটিতে ইউজ করতে পারেন, ব্লেড দিয়েও কাটতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা ছুরি কাটার জন্য। আরেক কথা বলতে ভুলে গেলাম, এখন আমের সিজন, এখন আম পাকে নাই, বাট গাছে কাঁচা আম আছে। কেউ চাইলে আমার মতন এই কাঁচা আম কেটে ভর্তা বানিয়েও খেতে পারে। আর বঙ্গোপসাগর থেকে ½ লিটার নোনা জল নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন পানির কালারটা সাগরের নীল সাগরের পানি নিয়ে আসছি। এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি। আর সাথে নিয়ে নিতে হবে একটা স্বচ্ছ কাচের বাটি। দর্শক, চলুন তাহলে শুরু করি আমার সেই রেসিপি বানানো। প্রথমেই আমার আগে থেকে ভেজে রাখা 2টো মরিচ হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। তার সাথে একটু বিট লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো। এবং সেই যে বলেছিলাম বঙ্গোপসাগরতে পানি, 2 টেবিল চামচ পানি নিয়ে নিলাম। এখন ছোট একটা টি চামচ সাথে একটু
মাখিয়ে নিলাম। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই মুহূর্তে নিয়ে নেব একটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কেটে নেওয়া ভালো, বাট আমার কাটা ছাড়াই ভালো লাগে। তার সাথে 2 ঘন্টা ফ্রিজে রাখা ঝকঝকে তকতকে বরফ নিয়ে নিলাম। প্রিয় দর্শক, হয়ে গেল সে আমার কলিজা ঠান্ডা করার রেসিপি। জাস্ট ওয়াও। বাসায় বসে না থেকে এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম, আপনি এই রেসিপি তৈরি করে খেয়ে নেন, দেখুন আপনার পুরা শরীর ঠান্ডা। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। Pense plus à lui, tu te fais du mal, s'il te plaît, n'y pense plus. Il a souillé ton âme, toi tu t'es